আমাদের চেয়ে কিন্তু মহিলাদের জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ, খুব সহজ। কারণ কি, আমাদের কামাই করা লাগে, হারাম হোক হালাল হোক আমাদের কামাই করে এনে ম্যাডাম ক্যাশিয়ারের কাছে দেওয়া লাগে, বাড়ির হোম মিনিস্টারের কাছে, কি বলেন হোম মিনিস্টার না, তার কাছেই দেওয়া লাগে। হারাম ভাবে আনছো নাকি হালাল ভাবে আনছো দেখার টাইম নাই। কিন্তু তারা তো মনে করেন আমাদের অধীনে থাকলে তাদের আর কামাই করা লাগে না, এজন্য তাদের আর এই হিসাব নাই। তারা মা বোনেরা রাগ হয় না, আপনারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন, আজকে থেকে পর্দা করতেছেন, আশা করি ইনশাল্লাহ আপনারা আগামীতেও পর্দা করে চলবেন। কারণ এই ওয়াজটা দিয়েছি, এই মাহফিলটা দিয়েছি, মাহফিল থেকে যদি আমাদের কোনো উপকার না হয় তাহলে কোনো লাভ নাই, মাহফিলের কোনো লাভ নাই। এজন্য আপনারাও পর্দা করবেন। যুবক ভাইরা যারা আছি, আমরা এখন থেকে অনেকের মুসলমানদের ঘরে একটা টুপি পাওয়া যায় না। জুমার দিনে অনেক মুসল্লি আসে, সাপ্তাহিক মুসল্লি, মাথায় টুপি থাকে না, মাথায় টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না। মুসলমানের ঘরে তো এই জিনিসগুলো থাকবে, একটা তাসবিহ, একটা জায়নামাজ, পাঞ্জাবি, টুপি, এগুলো থাকবে। এইগুলো ব্যবহার করবেন, আপনি ব্যবহার করবেন, আপনি ব্যবহার করে দুনিয়া থেকে চলে যাবেন। এই জিনিসগুলো পরে থাকবে, শেষ বিচারের দিনে এই জিনিসগুলো আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন না? এখন মা বোনেরা আপনাদেরকে বলি, আপনাদেরকে অনেক সময় দেখা যায় বেপরদায় ঘোরাঘুরি করতে, আপনাদের দিকে তো শয়তান তাকাইয়ে থাকবে, বেপরদা চললে তো যুবকরা আপনাদের দিকে তাকাবে। এজন্য আপনারা একটু পর্দা করে চলার চেষ্টা করবেন। আপনাদের জন্য সবচেয়ে সহজ জান্নাতে যাওয়া সেই চারটে জিনিস আমি এখন বলবো, বলে যাচ্ছি, আপনারা মনে রাখতে চেষ্টা করবেন যে আপনাদের জন্য যে চারটে জিনিস জান্নাতে যাওয়ার জন্য সহজ। এটা 1 নম্বর হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা সবার জন্য, সবার জন্য 5 ওয়াক্ত নামাজ। যে মুসলমান হয়েছে, বুঝমান যার হয়েছে, তারপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ছেড়ে দিলে সে নাফরমান, সে কি নাফরমান। নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে রমজানের রোজা পালন করা। রমজানের রোজা পালন করা। ঘরের ভিতর বসে ফলাফলায় খাইলে কাজ হবে না, পানির ভিতর নামে ডুবে ডুবে পানি খাইলে কাজ হবে না। রমজানের রোজা পালন করতে হবে। 3 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা, এই জিনিসটা মহিলারা করতে রাজি না, এই কাজটা মহিলারা করতে রাজি না। মা বোনেরা খেয়াল করে শোনেন, যে নামাজ আপনি পড়েন, রোজা আপনি রাখেন, যদি আপনার সন্তুষ্টি, স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতো না, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতো না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন পর্যন্ত 5 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, ছেঁড়া তালি দিয়ে কাপড় পরেও কখনো স্বামীকে খোঁটা দেয় নাই, খোঁটা দেয় নাই, কখনো কষ্ট দেওয়ার মতো কথা বলে নাই, যে কারণে সে জান্নাতের সর্দারিনী নারী হয়েছেন। এখন আমরা চেষ্টা করলে হতে পারবো কতটুকু, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এরপরে রমজানের রোজা পালন করো, স্বামীর আনুগত্য করব। অনেক নারীরা নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ তাহলিল করে, নফল রোজাও সব রাখে, তসবিহ তাহলিলও সব করে, হাজার হাজার কালিমাও পড়ে, দুরূদ শরীফও পড়ে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। কিন্তু যদি ওই যে আপনার কি জানি কয় রে, মোবাইলে যদি রং নাম্বার একটা ফোন আসে, হারে মিষ্টি কথা, হ্যালো, হ্যাঁ কথা কন না, এত সুন্দর কথা করে কথা বলে, মনে হয় যে তার আগেবারে কোনদিন বিয়ে হয় নাই। হ্যাঁ, বিয়ে কি জিনিস সে বোঝেও না, সেটা মনে করে। কিন্তু তার দেখবেন ঘরের 4-5টা ছেলে মেয়েও আছে, বড় বড় ছেলে মেয়েও আছে। মা বোনেরা রাগ করেন না, এরকম আছে, যে কারণে বলতেছি, আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্টি করে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে। আপনি যদি আপনার স্বামীকে খুশি করে যেতে পারেন, তাহলে রাসূল আপনার উপরে খুশি হবে, তাহলে মা ফাতিমার সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। 4 নম্বর হচ্ছে ইজ্জতের হেফাজত করা। 4 নম্বর ইজ্জতের হেফাজত করা। এই জিনিসগুলো নারীরা এখন হেফাজত করে না। আর যুবক ছেলেরাও ওই নারীদের পিছু পিছু লাইন দেয়, নারীদের পিছু পিছু লাইন দেয়। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করে, তখন কি করে, শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারে, শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারে। এই জন্য বাবাজিরা, রাগ করার জন্য কথা বলি না, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, একসাথে জান্নাতে যেতে চাই।